অপসরি ফিজিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি বেলায়েত আহমেদ। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের নতুন একটা লেকচার শুরু করতে যাইতেছি। আজকে লেকচারের টপিকস হলো অপারেটর। তো আমরা কোয়ান্টাম মেকানিক্সে অনেক অপারেটরের সাথে আমরা পরিচিত। তো আজকে আমি একটা নতুন প্রশ্ন আনছি যে প্যারিটি অপারেটর আইগেন মান বাস্তব। তো আমার এই পড়ার আমি এগুলা আস্তে আস্তে লিখতাম, কিন্তু দেখা যাইতেছে যে আমি ভোটে লেখলে বুঝাইতে পারি না। এজন্য আমি আগেই ভোটে এটা উঠিয়ে দিছি, কেউ স্ক্রিনশট দিয়ে এটা লিখবেন। তারপর আমি এটা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমি মনে করেন যে এটা আমি লাইন টু লাইন ব্যাখ্যা করব। ঠিক আছে, এটা লেকচার নাম্বার 3। আর এখানে আমি প্রথমে আলোচনা করব যে আসলে অপারেটর কি। সাধারণত অপারেটর হচ্ছে কি, অপারেটরের গাণিতিক নির্দেশনা। অপারেটর কোন একটা ফাংশনের উপরে ক্রিয়া করে, বা মানে আমরা যেমন রুট একটা অপারেটর, এটা 25-এর উপরে ক্রিয়া করলে 5-এ রূপান্তরিত হয়। তারপর আমাদের লগ একটা অপারেটর। তো এরকম করে কোয়ান্টাম মেকানিক্সটা পুরোটাই একটা অপারেটর নির্ভর। যেমন আমি গত 2টা লেকচার আলোচনা করছিলাম হলো তরঙ্গ ফাংশন। তো প্রত্যেকটা সিস্টেমেরই একটি তরঙ্গ ফাংশন আছে। তো আমরা সাধারণত যেভাবে চিন্তা করি, যেমন আমরা যদি বের করি যে একটা কণার ভর আর বেগ, তো ভর আর বেগের গুণফল হলো ভরবেগ। তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা কিভাবে এটা বের করব, ভরবেগটা? কারণ এখানে তো একটা তরঙ্গ ফাংশন সাই থাকে। তো এই জন্য আমরা কোনো তরঙ্গ ফাংশনের উপর অপারেটর ক্রিয়া করি। তো অপারেটর কি করে, প্রত্যেকটা অপারেটর কি করে একটা ফাংশনের উপর অপারেট করলে ওই ফাংশনের একটা মান বের হয়, যাকে বলা আইগেন মান। আমি জিনিসটা একটু ব্যাখ্যা করার জন্য সবাই একটু মনোযোগ আকর্ষণ করতেছি এই জায়গায়। যেমন আমাদের আলোচনার বিষয় হলো সাই হলো একটা তরঙ্গ ফাংশন। তো এই ভরবেগ অপারেটর এই ফাংশনের উপর অপারেট করে। তো অপারেট করার পরে এই ফাংশনের এই তরঙ্গটা যে সিস্টেমের কি করে, ভরবেগ বের করে ফেলায়। কথাটা মনোযোগ দেওয়া। এই তরঙ্গ মনে করি একটা সিস্টেমের তরঙ্গ ফাংশন হলো সায়ার। তো এখন এই এই পি অপারেটরটা কি করে, এই ফাংশনটার উপরে কাজ করলে এই যে সিস্টেমটা আছে না, সিস্টেমটার কি ভরবেগ বেরিয়ে যায়। তো একইভাবে যদি শক্তি অপারেটর কাজ করে, তো কি করবে, এই যে সিস্টেমটার মানে এই তরঙ্গ ফাংশনটা যে সিস্টেমের কি বেরিয়ে যায়, শক্তি বের হয়ে যায়, যেটাকে বলে আমরা আইগেন মান। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা তরঙ্গ ফাংশনের উপর কোনো একটা অপারেট ক্রিয়া করলে ওই সিস্টেমের একটি মান পাওয়া যায়, যাকে বলা হয় এই ফাংশনের একটা মান পাওয়া যায়, তাকে বলে আইগেন মান। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে কোনো একটা ফাংশনের উপরে আমরা যদি একটা অপারেট করে, তাহলে ওই সিস্টেমের একটা মান পাওয়া যায়, যাকে বলে আইগেন মান। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মানটা যে পাওয়া গেল এই ফাংশনটার উপর, যেমন পি একটা অপারেটর এই ফাংশনটার উপরে কাজ করলো, কিন্তু এই ফাংশনটা অপরিবর্তিত রইল। এই ফাংশনটা কি রইল, অপরিবর্তিত রইল। যদি ফাংশনটা অপরিবর্তিত এবং একটা মান প্রদান করে, ধরি এই মানটা হলো ল্যামডা মান, এবং ফাংশনটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এই তরঙ্গ ফাংশনের কোনো পরিবর্তন হবে না। তাইলে এই যে তরঙ্গ ফাংশনটা পরিবর্তন হলো না এবং কিছু একটা যে মান পাওয়া গেল, এই মানটাকে বলা হয় কি আইগেন মান। এবং অপারেটরের প্রত্যেকটা একটা সিস্টেমের শক্তি নির্দেশ করে। এ হলো একটা ফাংশন। আবার আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে এই জায়গায় হলো প্যারিটি অপারেটরটা কি? প্যারিটি অপারেটর হচ্ছে যে এটা অবস্থানের প্রতিফলন ঘটায়, অর্থাৎ তরঙ্গটার যে অবস্থান আছে এই অবস্থানের প্রতিফলন ঘটায়। আমি যদি এই জিনিসটাকে একটা প্যারিটি অপারেটরের, এখানে বলা আছে প্যারিটি অপারেটর যদি পাই হয় এবং
প্যারিটি অপারেটর আইগেন মান বাস্তব, মানে এগুলা বাস্তব মান পাওয়া যায়। এখন বাস্তব মানটা মানে এটা রিয়েল নাম্বার, অর্থাৎ +-2 +-3 এরকম মান পাওয়া যায়। আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু ভোটে যাচ্ছি। ধরে আমরা একটা তরঙ্গ ফাংশন এই জায়গাতে একটা তরঙ্গ ফাংশন হলো সাই। এখন এই যে প্যারিটি অপারেটর, তো প্যারিটি যে কোনো অপারেটরের একটা আইগেন মান থাকে, একটু আগে আমি বললাম। তখন এই ফাংশনটার ওপর এই প্যারিটি অপারেটর কাজ করলে এখানে এটা বলা হচ্ছে যে প্যারিটি অপারেটর কি করে, অবস্থানের প্রতিফলন ঘটায়। এখন অবস্থানের প্রতিফলন এটা যদি এতটুকু যদি আর হয়, এখান থেকে এই জায়গায় যদি আর হয়, তাহলে এদিক থেকে এটা ফিরে আসে, এদিকে ফিরে আসে, তো -r হবে, -r, অর্থাৎ অবস্থানের প্রতিফলন ঘটে। অর্থাৎ পজিটিভ ডিরেকশনে থাকলে এটা নেগেটিভ হবে, নেগেটিভ ডিরেকশনে থাকলে পজিটিভ দিকে ফিরে আসবে, এটাকে বলে অবস্থানের প্রতিফলন ঘটায়। অর্থাৎ প্যারিটি অপারেটর কোন একটা ফাংশনের উপরে অপারেট করলে এই যে ফাংশনটা, এই ফাংশনের অবস্থানের কি করে, প্রতিফলন ঘটায়। তাহলে এই জিনিসটা কি হবো, এই যে মাইনাস, এই যে এখানে +r, এখানে -r, অবস্থানের প্রতিফলন ঘটায়। এইটা একটা প্যারিটি অপারেটরের বৈশিষ্ট্য। তাইলে আমি একটু লাইন টু লাইন ব্যাখ্যা করি। এখন এই যে ধরি কোন একটা প্যারিটি অপারেটর আইগেন মান বাস্তব, তাহলে ধরি প্যারিটি অপারেটর যদি পাই হয়, তাহলে কোন একটা তরঙ্গ ফাংশন দিলাম ψr, এখানে r এর উপর ভেক্টর চিহ্ন, এটা একটা অবস্থান ভেক্টর হলে এই যে প্যারিটি অপারেটর, এই যে প্যারিটি অপারেটরটা এই ফাংশনটার অপারেট করলো, এই যে দেখেন অবস্থান, এই যে সায়ের এই যে -r, এটা অবস্থানের প্রতিফলন ঘটলো, অবস্থানের প্রতিফলন ঘটলো। এখন এইটার উপরে, এই যে এটার উপরে আবার যদি আমরা একটা অপারেটর কাজ করি, একটা পাই অপারেটর, প্যারিটি অপারেটর, যদি এইটার আবার ক্রিয়া করি, তাহলে কি হইব ঘটনাটা, প্রথমে একবার আমি করলাম তখন হলো -r, আবার এইটার উপর আবার করলাম কি করলাম, প্যারিটি অপারেটর। এখন দুইবার করতেছি কেন, একটু পরে আমি ব্যাখ্যা করতেছি। এখন এতটুকের উপর আবার করলাম, তাহলে এতটুকের মান কত, এই যে এতটুকের মান কত, -r, এই যে সাই -r। তো এখন তার মানে এই পাই স্কোয়ার, এই যে সায়ার, এই যে সায়ার। আর এখানে হচ্ছে কি, এই যে এই জায়গায় হচ্ছে এটা কি, যে এখন এই যে পাইটা আবার কি করবো, এই মাইনাসের উপর কি রাখো, তো মাইনাসটা কি হয়ে যাবো, প্লাস হয়ে যাবো। তাহলে আলটিমেটলি হয়ে গেল কি, এই সাইডে সায়ার। আমি যদি জিনিসটা আবারও বলি, তাহলে কি হইব, প্রথমে একবার কি করছে, এইটার উপরে কি করছে, অপারেট করতে হবে, তাহলে -r হচ্ছে, সাই -r হচ্ছে, এবং এতটুকটার উপরে, এই যে এতটুকটার উপর আবার কি করছে, আবার প্যারিটি অপারেটর আবার অপারেট করছে, তাহলে এতটুকের মান হচ্ছে কত, সাই -r। তো আমি কি করছি, পাইটা রাখছি, যে পাইটা, আর এই যে এতটুকের মানটা আছে, এতটুকের মানটা আমরা কি করছি, সাই -r, এই যে এখানে লিখছি। এখন পাই যদি আবার এই -r এর উপর, অত সাই -r এর উপর ক্রিয়া করে, তাহলে এই মাইনাসটা কি যাবে, পজিটিভ। তাহলে এই যে এই পাই স্কোয়ার, হ্যাঁ, এবং সায়ার, এই যে সায়ার, এইটার উপরে ক্রিয়া করলে প্লাস আসবে, সমীকরণ নাম্বার দিলাম 1। তাহলে একটা প্যারিটির অপারেটর বৈশিষ্ট্য। আবার আমি একটু আগে বলছি যে প্রত্যেকটা অপারেটরে কি আছে, আইগেন মান আছে। তাহলে এই পাইটা এই সায়ের উপরে কাজ করতেছে, তো সায়ের উপরে কি করবে, একটা আইগেন মান প্রদান করলো। আইগেন মানটা হলো কি, ল্যামডা। আমি বলছিলাম যে ফাংশনটা অপরিবর্তিত, এই যে ফাংশনটা অপরিবর্তিত রয়েছে। দুইটা কাজ হলো, একটা প্যারিটি অপারেটর অবস্থান পরিবর্তন করলো, আবার ওই প্যারিটি অপারেটর যে কোনো ফাংশনের উপরে কাজ করলো, একটা আইগেন মান আছে। তো আমি কি করলাম, এখানে যদি স্কোয়ার করছি, এই জায়গায় আমি দুইবার অপারেট করবো। এখন এই যে সাইডে পারলাম, এটা তো ল্যামডা পাইলাম, আবার কি করছি, এই যে এতটুকুর উপর, এটা দর্শক খেয়াল করেন, এই যে এতটুকুর উপর আবার আমি পাই ক্রিয়া করছি, অর্থাৎ প্যারিটি উপরে ক্রিয়া করছি, এইটার উপরে ক্রিয়া করছি। একবার যখন ক্রিয়া করছিলাম তখন ল্যামডা পাইছিলাম, ঠিক আছে। তো এতটুকের মানটা, এই যে এতটুকের মানটা আমরা কত পাইছি, ল্যামডা সায়ার, এই যে লিখছি ল্যামডা সায়ার, এই যে ল্যামডা সায়ার, ঠিক আছে। তো আমরা কি করছি, পাই আর পাই স্কোয়ার, অর্থাৎ প্যারিটি স্কোয়ার, এবং সায়ার, এই যে সায়ার। তো আর এই জায়গায় কি করছি, এই ল্যামডাটা আমি বের করছি, এটা হলো আইগেন মান, এই ল্যামডাটা বের করছি। এই পাইটাকে আবার এই সায়ার উপরে ক্রিয়া করছে, সায়ার উপরে ক্রিয়া করছে। তো ক্রিয়া করার পর এই পাইটা যদি আবার এটার উপরে ক্রিয়া করে, এখানে আবার একটা পাবো না, এই যে পাই যদি এটার উপরে ল্যামডা, এই যে দেখেন এখান থেকে একবার
কাজ করছে ল্যামডা, প্রথমবার পাইছি ল্যামডাটা, আরেকবার এটার করছে একটা ল্যামডা পাইছি, সেই ল্যামডা আর এই ল্যামডা দুইটা হলো ল্যামডা স্কোয়ার, আর এই যে সায়ার থাকে। ওকে, তো এখন এটাকে সমীকরণ নাম্বার দিচ্ছি, প্রথমটা 1, এটা 2। একটু খেয়াল করেন, এই যে পাই স্কোয়ার সায়ার, এখানেও কিন্তু এই যে পাই স্কোয়ার সায়ার, যেহেতু এই পাই স্কোয়ার আমরা কি করছি, প্যারিটি অপারেটর যেহেতু অবস্থানের পরিবর্তন ঘটায়, এই দুইটাকে সমান করার জন্য, এই যে এটাকে সমান করার জন্য আমরা কি করছি, দুইটাকে দুইবার, এখানে দুইবার অপারেট করছি, এই জায়গায় দুইবার অপারেট করছি। এই অপারেটরটা হলো অবস্থানের প্রতিফলন, আর নিচেরটা হলো আইগেন মান সমীকরণ। তো দুইটা সমীকরণই সমান, এই যে দেখেন 1 আর 2, এই যে এতটুক মান, এই যে এতটুক মান আর এই যে এতটুক মান, দুইটা কি পরস্পর সমান, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে, এতটুকের মান আর এই যে এতটুকের মান পরস্পর হলো কি, এই যে এতটুকের মান পরস্পর কি সমান, এতটুক আর এতটুক সমান, যেহেতু এতটুক আর এতটুক সমান, তাহলে আলটিমেটলি কি হলো, এখানে কি হলো সাই আর, এই যে সাই আর এখানে ল্যামডা স্কোয়ার, এই যে ল্যামডা হচ্ছে সাই আর, এই সায়ার ক্যান্সার, এই ল্যামডা স্কোয়ার মানে 1, তাহলে ল্যামডা হলো কি +-1, তাহলে ল্যামডাটা হলো কি একটা আইগেন মান, আমি এখানে লিখছি আইগেন মান। আমি কি বলছিলাম যে প্রত্যেকটা ফাংশনের উপর যদি একটা অপারেট করে তাহলে ওই এখানে কিছু মান পা যাকে বলা আইগেন মান, তাহলে আমরা বলতে পারি আইগেন মানটা এখানে কত, +-1। এখানে বলা আছে প্যারিটি অপারেটর আইগেন মান বাস্তব, দেখেন এখানে ল্যামডার মান হলো +-1, অর্থাৎ 1 তো একটা বাস্তব সংখ্যা, 1 তো অবশ্যই একটা বাস্তব সংখ্যা। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট প্রশ্নটা কি হলো, প্যারিটি অপারেটরের আইগেন মান কি বাস্তব। আমরা কি করছিলাম প্রথমবার, যে প্যারিটি অপারেটর কি করে, যে কোনো ফাংশনের উপরে ক্রিয়া করে, এটা কি করে, তার অবস্থানের প্রতিফলন ঘটায়। আমরা প্রথমবার অবস্থানের প্রতিফলন ঘটাইছিলাম, এখানে পাইছিলাম কত, সাই -r। দ্বিতীয়বার অপারেট করে কি পাইছি, সায়ারই পাইছি, এই যে সায়ার পাইছি আমরা, এই যে সায়ার পাইছি, একবার মাইনাস হয়েছে একবার প্লাস হয়েছে, দুইবার করছি। এরপর আবার আমি কি করছি, আইগেন মান সমীকরণ পাইছি। আমরা জানি যে কোনো অপারেটর যে কোনো ফাংশন উপর ক্রিয়া করে, এটা কি করে, আইগেন মান প্রদান করে। একবার প্রদান করছে ল্যামডা পাইছি, দুইবার করছি ল্যামডা স্কোয়ার পাইছি। এই সমীকরণ পরস্পর কি সমান, তাহলে সায়ার ইকুয়াল টু কত, আমরা ডাইন পক্ষ নিয়ে আলোচনা করছি, ডাইন পক্ষ নিয়ে আলোচনা করছি, তাহলে এই পক্ষ যেহেতু এই পার্ট কি সমান, তাহলে এই পার্ট সমান, সায়ার কারা স্টেটটা সমান, তাহলে ল্যামডা কি একটা আইগেন মান, অর্থাৎ আইগেন মান বাস্তব। অর্থাৎ এখানে +-1, প্লাস হলো বলি ইভেন ফাংশন, আর মাইনাস হলো কি অড ফাংশন। তা থ্যাংক ইউ দর্শক মন্ডলী, আমার এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রশ্নটা আসে। আমি নেক্সট টাইমে আবার একটা অপারেটর নিয়ে আমরা অপারেটর নিয়ে আবার ডিসকাস করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।